হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো, যারা ক্লাস 12-এ পড়ছো, তাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সেমিস্টার 3 এর এমসিকিউ সাজেশন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি পার্ট 1 ভিডিও গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা জানো শিক্ষাবিজ্ঞানের এক্সাম ডেট হচ্ছে 28/9/2026, তবে ফাইনাল সাজেশন এখন তোমাদের কাছে নিয়ে এসেছি। গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষা, তার মধ্যে ইউনিট 1 আমি আগের দিন 40টা প্রশ্ন এবং উত্তর অর্থাৎ এমসিকিউ সাজেশন ইউনিট 1 থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ইউনিট 1 হলো ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী কমিশন সমূহ বা স্বাধীনতা উত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থা। আজকের আরও 40টা প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন অর্থাৎ 41 নাম্বার, যেহেতু 40 নাম্বার পর্যন্ত আমি আগের দিন অর্থাৎ গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি, আজকের হচ্ছে 41 নম্বর থেকে হবে। তো আজকের প্রথম প্রশ্ন, স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ এই গঠনের সুপারিশ করা হয় কোন কমিশনে না কোঠারি কমিশনে? কোন শিক্ষার স্তরের ওপর অপচয় ও অনুন্নয়ন সর্বাধিক প্রভাব বিস্তার করে? প্রাথমিক শিক্ষা। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল AICTE। মুদালিয়র কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে মূল প্রবাহে ভাগ করেছেন 7টি। নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? মাধ্যমিক শিক্ষা স্তর কিংবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। যদি অপশনে থাকে মাধ্যমিক শিক্ষা স্তর, মাধ্যমিক শিক্ষা স্তর হবে। যদি অপশনে দেখো মাধ্যমিক শিক্ষা স্তর নেই, সেই ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর আছে, তখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর হবে। আসল উত্তরটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তর। নেক্সট প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনে বলা হয়? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমরা তো জানো যেটাই রাধাকৃষ্ণন কমিশন সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট, কোঠারি কমিশনের রিপোর্টের শিরোনাম কি ছিল? শিক্ষা ও জাতীয় উন্নয়ন। অপশনে যদি শিক্ষা ও জাতীয় উন্নয়ন থাকে তাহলে শিক্ষা ও জাতীয় উন্নয়ন হবে। অপশনে যদি ইংলিশে লেখা থাকে তাহলে হবে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। জাতীয় শিক্ষানীতি 1986 সালের সময়কার প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে রাজীব গান্ধী। অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন শিক্ষানীতির অন্তর্ভুক্ত ছিল? জাতীয় শিক্ষানীতি 1986। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 প্রস্তুতের জন্য কোন কমিটি গঠিত হয়? জনার্দন রেড্ডি কমিটি। তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? সহযোগী এবং দিশা নির্দেশক। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন স্তরে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়? প্রাথমিক শিক্ষা স্তরে। NEP 2020 অনুযায়ী শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? মাতৃভাষা বা স্থানীয় ভাষা। NEP 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ ABC চালু করা হয়েছে কেন? ডিগ্রি অর্জনের নম্বর সংরক্ষণ। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 1986 এর পুনর্মূল্যায়নের জন্য রামমূর্তি কমিটি গঠিত হয় কত সালে? 1990 সালে, মানে 1990 সালে। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল লক্ষ্য কি ছিল? সকলের জন্য শিক্ষা। এবারে হচ্ছে স্তম্ভ মেলাও। তোমরা তো জানো স্তম্ভ মেলাও একটা থাকবে। তো স্তম্ভ মেলাওর মধ্যে আছে, প্রথম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, তারপর মুদালিয়ার কমিশন, তারপর কোঠারি কমিশন। 4 নম্বর আছে জাতীয় শিক্ষানীতি 1986 বা 1986। আমি পাশে পাশে উত্তরগুলোই লিখে দিয়েছি, আমি আর এখানে উল্টোপাল্টা ভাবে সাজাইনি, একেবারে উত্তরটাই লিখেছি। রাধাকৃষ্ণন কমিশন হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, মুদালিয়ার কমিশন হবে বহুমুখী বিদ্যালয়, কোঠারি কমিশন সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি 1986 হবে নবোদয় বিদ্যালয়। নেক্সট হচ্ছে পেস সেটিং স্কুল বলতে কোন বিদ্যালয়কে বোঝানো হয়েছে? নবোদয় বিদ্যালয়। ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে কোন নীতিতে? না জাতীয় শিক্ষানীতি 1986-তে। নেক্সট প্রশ্ন, NEP 2020 অনুযায়ী নতুন শিক্ষা কাঠামোটি হল 5+3+3+4। এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হয়? SC। OBC এর সম্পূর্ণ নাম হল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। কে বলেছেন তপশিলি উপজাতি হল স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে? DN মজুমদার। নেক্সট, সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা হলো অপচয় ও অনুন্নয়ন। প্রত্যেকটি গ্রামীণ কলেজে শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? 300 জন।
প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? ১,৫০০ জন, মানে ১,৫০০ জন। শিক্ষার মাধ্যম সম্পর্কে ত্রিভাষা সূত্রটি হলো আঞ্চলিক বা মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা অর্থাৎ হিন্দি, আর থাকছে কি ইংরেজি ভাষা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশটি ছিল ৭৪৭ পৃষ্ঠার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ১৯৫৩ খ্রিস্টাব্দে। কোঠারি কমিশন কয়টি টাস্ক ফোর্স গঠন করেছিল? ১২টি। কোঠারি কমিশনে কত পৃষ্ঠার মূল রিপোর্ট ছিল? ৪৮৯ পৃষ্ঠার। তো আবারও একটা আমি স্তম্ভ মেলাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আছে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা। তো এখানে দেখো উল্টোপাল্টা ভাবে সাজানো আছে। প্রাক প্রাথমিক কোনটা হচ্ছে? ICDS। তারপরে কি প্রাথমিক কোনটা হচ্ছে? অপারেশন ব্ল্যাকবোর্ড। তারপরে হচ্ছে মাধ্যমিক, কোনটা হবে? নবোদয় বিদ্যালয়। লাস্ট হচ্ছে উচ্চশিক্ষা, কোনটা হবে? স্বশাসিত কলেজ। আরেকটা স্তম্ভ মেলানো দেখো, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন, বৈষম্য দূরীকরণ আর শিক্ষার মৌলিক অধিকার। এইখানে উল্টোপাল্টা ভাবে রয়েছে, তাহলে মেলাতে হবে। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কোনটা হচ্ছে? ধারা ৪৫। পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন কোনটা হবে? ধারা ৪৬। বৈষম্য দূরীকরণ ধারা ১৫, আর শিক্ষার মৌলিক অধিকার হচ্ছে ধারা ২১A। এটা বাংলায় এ লেখা, আর যদি 21 ব্র্যাকেটের মধ্যে ইংরেজি লেটার এ থাকে একই ব্যাপার। নেক্সট, রাধাকৃষ্ণন কমিশনের মতে বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর হবে? ১০ বছর। ডক্টর কে কস্তুরীরঙ্গন কোন শিক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন? জাতীয় শিক্ষানীতি 2020। নেক্সট হচ্ছে কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রথম স্থাপন করেন অগাস্ট ফ্রয়েবেল। কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যেটা CRC বলা হয়, কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সুপারিশ করেছিল কোন কমিশন? মুদালিয়ার কমিশন। MLL এর পুরো নাম মিনিমাম লেভেলস অফ লার্নিং। MLL এর ধারণা দেওয়া আছে কোন শিক্ষানীতিতে? NPE 1986 শিক্ষানীতিতে। লাস্ট হচ্ছে কোঠারি কমিশনের মোট কর্মীদল বা ওয়ার্কিং গ্রুপস ছিল 7টি। তো স্টুডেন্টস, তোমাদের সাথে আমি এই টোটাল 40টা প্রশ্ন আজকে শেয়ার করলাম, আর গতকাল আর আজকের মিলিয়ে আমি তোমাদের সাথে 80টা প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম MCQ। এটা ইউনিট 1 থেকে। আমি নেক্সট যে পার্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা থাকবে হচ্ছে ইউনিট 2। তো তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও।